শুধু বিউটি নিয়ে ঘুরলে হয় না, ব্রেন খুব প্রয়োজন। শোবিজে আসার আগে হচ্ছে প্রপোজাল বেশি পেতাম। আমার কাছে লাভ হচ্ছে একটু ডিফারেন্ট, এটা হচ্ছে অনেক বেশি ম্যাজিক্যাল। এই ক্যারিয়ারটা আমি চুজ করি না, ক্যারিয়ারটা আমাকে চুজ করেছে। দর্শক, এই মুহূর্তে আমার সাথে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চেনেন। তিনি বেশ জনপ্রিয় অভিনেত্রী, তিনি আর কেউ নন, নীলাঞ্জনা নীলা। নীলা, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। শোবিজে আসার আগে এবং পরে প্রপোজালের একটা বিষয় তো অবশ্যই থাকে। শোবিজে আসার পরে আসলে অবস্থাটা কেমন? শোবিজে আসার আগে হচ্ছে প্রপোজাল বেশি পেতাম। এখন মনে হয় মানুষ আগে থেকে চিন্তা করে যে আচ্ছা, আউট অফ মাই লিগ, অথবা হচ্ছে গিয়ে করে লাভ নাই, এফোর্ট দিয়ে লাভ নাই। আই ডোন্ট নো, হয়তো বা মানুষজন ভাবে। তো আগে বেশি ছিল, এখন হচ্ছে একটু কম। প্রেম মানুষের জীবনে আসে, আবার প্রেম চলেও যায়, এটা সবার ক্ষেত্রেই হয়েছে। আর আসলে নীলাঞ্জনা নীলার ক্ষেত্রে কতবার হয়েছে? কতবার হয়েছে এটা তো বলা যায় না। তবে হচ্ছে গিয়ে আমার মনে হয় যে লাভ যেটা আসা সেটা মনে হয় একবারেই আসে অ্যাকচুয়ালি, যে সেটা কোনো একটা সময় হঠাৎ করে আসবে, তখন মনে হবে আর কিছু না এক্সিস্ট করে না, অ্যাজ ইফ। ওইরকম একটা বিষয় হয় লাভ যখন আসে। প্রকৃতপক্ষে আসলে ভালোবাসার সংজ্ঞাটা কেমন হওয়া উচিত? নীলাঞ্জনা কি মনে করে? আমি তো হচ্ছে গিয়ে আমি কি বলবো, আমার কাছে লাভ হচ্ছে একটু ডিফারেন্ট, এটা হচ্ছে অনেক বেশি ম্যাজিক্যাল। এটা হুট করে আসে মানুষের লাইফে, কার জন্য আসে, হুট করে কোত্থেকে আসলো, ইউ হ্যাভ নো ক্লু, জাস্ট হুট করে হয়ে গেল, এবং হচ্ছে পুরো লাইফ তখন আর কিছু ম্যাটার করে না, জাস্ট হচ্ছে ফোকাস অন সামওয়ান অনলি দেয়ার, ওখানে এক্সিস্ট করতে ইচ্ছা করে, এরকম। অনেকেই ভালোবেসে বিয়ে করে, কিন্তু সেই বিয়ে আবার টিকে না। আবার দেখা যায় যে সে আবার পরকীয়া লিপ্ত হচ্ছে। এই বিষয়টি আসলে কেমন, মানে এটা কেন হচ্ছে, নিজের কি মনে হয় আসলে? আমি ভুল হতে পারি, যেহেতু আমার এক্সপিরিয়েন্স করা হয়নি, সো আই হ্যাভ নো আইডিয়া। তবে হ্যাঁ, সংসার করতে গেলে অনেক রকমের ঝামেলা আসে, অনেক রকমের প্রবলেম আমাদের ফেস করতে হয়, যেগুলো নাকি হচ্ছে শুধু রিলেশনশিপে থাকলে হচ্ছে ফেস করা হয় না, তখন গিয়ে হয়তো বা অ্যাডজাস্ট করা একটু ডিফিকাল্ট হয়, আই গেস এটা একটা রিজন হতে পারে। তবে উইথ রাইট পারসন আই গেস কোনো প্রবলেম না। একটু কাজের প্রসঙ্গে আসি, বর্তমান ব্যস্ততা আসলে কি নিয়ে? আমি তো হচ্ছে এই যে ঈদের কাজ টাজ করবো, এখন হচ্ছে গিয়ে টানা হচ্ছে 3 মাস আমি হচ্ছে গিয়ে দেশের বাইরে থেকে আসলাম, এসে হচ্ছে গিয়ে এই মাত্র 3 দিন হলো আমি দেশে আসছি, আসার পরে টোটালি জেট ল্যাগ, আমি হচ্ছে ঘুমাচ্ছি। তো এইভাবেই চলছে আমার লাইফ। আপাতত কাজ টাজ নিয়ে প্ল্যান করছি, এখন গোছানো হয়নি। ইদানিংকালে অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে এবং এক একজন এক এক লুকে আসছেন। গ্ল্যামার একটু বিষয়টি জানতে চাই যে আসলে গ্ল্যামারের সংজ্ঞাটা মানে আপনার কাছে কেমন? গ্ল্যামার আমার কাছে, গ্ল্যামার মানে শুধুমাত্র মেকআপ না, বা হচ্ছে অনেক ড্রেসড আপ হয়ে আসছে এরকম না। অনেক সময় হচ্ছে কি একটা মানুষকে নর্মালি জাস্ট শাওয়ার থেকে বেরোচ্ছে অনেক গ্ল্যামারাস লাগতে পারে। তো এটা কোনো সংজ্ঞা নাই, এক একজনের এক একটা। আমার মনে হয় যেই জায়গাটা আমি, সেই জায়গাটা অনুযায়ী আমি থাকলেই আমি গ্ল্যামারাস অ্যান্ড বিউটিফুল অ্যান্ড কনফিডেন্ট। নীলার কাছে আসলে বাংলাদেশের ছবি অঙ্কনের কোন অভিনেতা বা চিত্রনায়ক খুব পছন্দের? মানে ক্রাশ, হ্যাঁ, বাংলাদেশের বাংলাদেশের সবাই তো বন্ধু মানুষ, না হলে বড় ভাই মানুষ, ওইভাবে দেখতে পারি না। আমি পারছি না। ওইভাবে ক্রাশ তো আমার নেই অ্যাকচুয়ালি, টু বি ভেরি অনেস্ট, নাই। আচ্ছা, ছেলে মানুষের আসলে কোন বিষয়টি নিজের পছন্দ, তার আপনার পছন্দের জায়গা কোনটি? আমার তার বিহেভিয়ার, তার মেয়েদের সাথে কীরকম কথা বলা বা বিহেভিয়ারটা কি, সেটা খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে, যে একটা মেয়ে মানুষকে কীভাবে ট্রিট করতেছে। আর একজন মেয়ে মানুষের মধ্যে আসলে কোন বিষয়টি থাকা খুবই জরুরি, মানে শোবিজ ইন্ডাস্ট্রি হোক বা বাইরে হোক, নিজের কি মনে হয়? ব্রেন, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। শুধু বিউটি নিয়ে ঘুরলে হয় না, ব্রেন খুব প্রয়োজন। শোবিজে পা রাখার পরে আসলে অভিজ্ঞতা কেমন, মানে যেহেতু অনেক দিন যাবত শোবিজে কাজ করা হচ্ছে, কি মনে হয় এই জায়গাটা কি আসলে আপনার জন্যই ছিল, নাকি অন্য প্রফেশনে যাওয়ার ভালো ছিল, কোনটা কি, মানে কি মনে হয়? আম, আমি আসলে আরও অনেক কিছুই করতে পারি টুকিটাকি এই সেই, আর এই ক্যারিয়ারটা আমি চুজ করি না, ক্যারিয়ারটা আমাকে চুজ করেছে, ব্যাপারটা এরকম ঘটেছে আমার লাইফে। ইট ওয়াজ সো ইজি, সব কিছু জাস্ট হচ্ছে গিয়ে বুফে করা, আই জাস্ট হ্যাড টু চুজ কি করতে চাই। এই জন্য আমি লাইফে হচ্ছে এত সিরিয়াস হতে পারি না কাজকর্মে, সব কিছু ইজিলি পেয়ে গেছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।
আর যেহেতু কেরিয়ারের কথা বলেন যে কেরিয়ারই আপনাকে চুজ করেছে অর্থাৎ প্রেম আমার উপরে পড়েছে এরকম একটা অবস্থা তো আসলে প্রেম আপনার উপরে কতবার পড়েছে আমার উপরে কতবার পড়েছে? একবারই জাস্ট ঠাস করে পড়েছে, আউট অফ নোওয়্যার। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মি, ফর বিইং উইথ মি। আপনারা আমার কাজ দেখবেন, ভালোবাসবেন এবং পাশে থাকবেন সবসময়। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং।